রাতের অন্ধকারে সুন্দরী ভাবির সাথে যা করল শুনলে মাথা ঘুরে যাবে। শান্ত গ্রামের ভোর। খেজুর গাছের মাথা ছুঁয়ে উঠে আসা সূর্য যেন সবুজ শ্যামল মাটিকে নতুন প্রাণ দেয়া। এই গ্রামেই থাকত অর্পিতা। সুন্দরী, লাজুক, সদ্য বিবাহিত এক তরুণী। সংসারে সদ্য পা দিয়েছে, কিন্তু মনের মধ্যে এখনও শৈশবের সরলতা। অর্পিতার স্বামী অনিরুদ্ধ ঢাকায় চাকরি করে। বিয়ের কয়েকদিন পরই আবার ঢাকায় ফিরে গেছে। ফলে নতুন বৌমা হয়েও সংসারে সে একা হয়ে পড়েছে। অর্পিতার স্বামীর ছোট ভাই অয়ান তখন কলেজে পড়ে। উচ্চতা, লম্বা, চোখে স্বপ্ন, মুখে হাসি। বয়সে অর্পিতার চেয়ে মাত্র 2 বছর ছোট। প্রথম দিকে খুব ভাবিদেবর সম্পর্কটা ছিল খুনসুটি, রসিকতা আর যত্নশীলতার এক মিষ্টি রঙে ভরা। অয়ান প্রায় অর্পিতাকে সাহায্য করত। বাজার থেকে সবজি আনা, ধান শুকাতে উঠোনে মেলতে সাহায্য করা, বা সন্ধ্যায় একসাথে উঠোনে বসে গল্প করা। এই সবের মধ্যেই কখন যে দুজনের চোখে চোখ পড়তে শুরু করল তারা কেউ বুঝতেই পারল না। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। উঠোনে কেরোসিনের আলো জ্বলছে। অর্পিতা তখন আঙ্গিনায় বসে শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছিল। হঠাৎ বাতাসে শাড়ির আঁচল উড়ে গিয়ে তার মুখের অর্ধেকটা ঢেকে যায়। সেই মুহূর্তে অয়নের চোখ অর্পিতার চোখে আটকে যায়। দুজনেই কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে থাকে একে অপরের দিকে। তারপর দুজনের বুকই ধকধক করে উঠল। অর্পিতা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু সেই রাতের পর থেকে অয়নের ঘুম আর ভালোভাবে আসে না। দিন যায়, রাত যায়। অয়ান অর্পিতার প্রতি অদ্ভুত এক আকর্ষণ টের পেতে শুরু করে। সে বুঝতে পারে এটা সাধারণ ভাবিদেবরের সম্পর্কের বাইরে কিছু একটা। অর্পিতারও একই অবস্থা। স্বামী দূরে থাকায় তার ভেতরে এক শূন্যতা কাজ করছিল। সেই শূন্যতা পূরণ করে দিচ্ছিল অয়নের উপস্থিতি, তার যত্ন, তার হাসি। কিন্তু অর্পিতা মনের ভেতরে দ্বন্দ্বে ভুগতে থাকে। এটা কি ভুল? আমি কি পাপ করছি? একদিন দুপুরে সবাই মাঠে গেছে ধান কাটতে। বাড়িতে শুধু অর্পিতা আর অয়ান। অর্পিতা রান্নাঘরে ভাত নামাচ্ছিল। গরম হাঁড়ি নামাতে গিয়ে হঠাৎ হাতটা পুড়ে যায়। অর্পিতা ব্যথায় চিৎকার করে উঠতেই অয়ান দৌড়ে আসে। সে অর্পিতার হাত দুটো ধরে ফু দিতে থাকে। তার চোখে আতঙ্ক আর যত্ন। ভাবি, ব্যথা লাগল? অর্পিতার চোখে জল চলে আসে। কিন্তু সেই মুহূর্তে তাদের হাত একে অপরের সাথে জড়িয়ে থাকে। অর্পিতা কাঁপা গলায় বলে, অয়ান, তুমি যদি না থাকতে গু। ওরা দুজনেই থেমে যায়। মনে হয় যেন পৃথিবী থমকে গেছে। একদিন বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টি নামে। অর্পিতা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। অয়ান পাশে এসে দাঁড়ায়। চারপাশে শুধু মুষলধারে বৃষ্টি, বুক ধুকপুক শব্দ আর নিস্তব্ধতা। অয়ান আস্তে আস্তে বলে, ভাবি, যদি একদিন তোমাকে নিয়ে দূরে চলে যেতে পারতাম। অর্পিতা কেঁপে ওঠে। তার বুকেও যেন জমে থাকা কথাগুলো বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু মুখে শুধু বলে, আমরা পারব না অয়ান। আমাদের দায়িত্ব আছে। অয়ান দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু তার চোখে অদ্ভুত এক জেদ ফুটে ওঠে। পৌষের মেলা বসেছিল গ্রামে। রাতে সবাই মেলায় গেছে। অর্পিতা আর অয়নও গিয়েছিল। ভিড়ের ভেতরে দুজন আলাদা হয়ে যায়। একসময় অয়ান অর্পিতার হাত শক্ত করে ধরে ফেলে। ভিড়ের ভেতরে হারিয়ে যাওয়ার ভয় হয়তো তাকে সাহসী করে তোলে। সে হঠাৎ বলে ফেলে, ভাবি, আমি তোমাকে ভালোবাসি। বহুদিন ধরে। অর্পিতা হতভম্ব। তার ঠোঁট কাঁপতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে বলে, অয়ান, আমিও তোমাকে। সেই রাতে দুজনের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা অবশেষে ভাষা খুঁজে পায়।